আগামী 12 অক্টোবর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনকে সামনে রেখে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে জাতীয় পর্যায়ের সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জনস্বাস্থ্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। টাইফয়েডের মূল সিম্পটম হচ্ছে কি জ্বর হওয়া, জ্বরটা কমছে না। সেই কারণে আপনার এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং এটা অনেক এফেক্টিভ। এটাও আপনাদের প্রচার করতে হবে এবং পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশে এটা দেওয়া হয়েছে। তো এইভাবে জনগণকে আপনাদের উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 8,000 মানুষ এই টাইফয়েডে মৃত্যুবরণ করে এবং এর মধ্যে 6,000ই হচ্ছে শিশু। সুতরাং এটাই হচ্ছে পিতামাতার দায়িত্ব যে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা। কর্মশালায় সভাপতির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হিরুজ্জামান বলেন, টিকাদানের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা প্রতিরোধ করা সম্ভব। আমাদের জাতীয় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়ে আছে একজন আলোকিত মানুষ হিসেবে। তো সেজন্য ইউনিসেফ আমাদের সহযোগিতা করছে, WHO আমাদের সহযোগিতা, গাভা আমাদেরকে সহযোগিতা করছে, তারা আমাদের ফ্রেন্ড। এবং এই সহযোগিতাটা পুরোপুরি কাজে লাগিয়ে আমাদের জাতির অন্তত একটি শিশু যাতে করে টিকাবিহীন না থাকে। আমি অ্যান্টিবায়োটিক তো কস্টলি একটা আইটেম, তো যদি বিনা পয়সার এই টিকাটা আমরা দিই, শুধু এই টিকাটা না, যত রকমের টিকা, হেপাটাইটিস থেকে শুরু করে টাইফয়েড থেকে শুরু করে 6টি রোগের যে টিকা দেওয়া হয় সেটা ইত্যাদি, এগুলো যদি আমরা দিয়ে নেই তাহলে আমাদের ওই অ্যান্টিবায়োটিক প্রয়োজনই হবে না। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সলোমান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মারুফ নওয়াজ সহ আরও অনেকে। আমাদের ক্যাম্পেইন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, অর্থাৎ টাইফয়েড রোগের বিরুদ্ধে আমরা টিকা দিব। এটা আমরা শুরু করতে যাচ্ছি 12 অক্টোবর 2025 থেকে। এটা একটা ব্যাকটেরিয়া জনিত সালমোনেলা টাইফি, এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং দূষিত পানি, খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এইসব কারণে এই রোগটার প্রকোপ বেশি দেখা যায়। কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি যদি আমরা এক ডোজ টাইফয়েড টিকা নিশ্চিত করি তাহলে এই রোগটা থেকে প্রায় 85% সুরক্ষিত থাকা যায়। এ সময় কর্মশালায় অতিথিদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।